তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত এবং ধ্বংস হোক আবু লাহাব নিজেও। পরের আয়াতে আল্লাহ বলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তার উপার্জিত সম্পদ এবং তার ধন সম্পদ এবং তার সন্তান সন্ততি যারা আছে আবু লাহাবের কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা বলেন, ধ্বংস হবে তার দুই হাত সহ এবং তার নিজেও সে ধ্বংস হবে। তার সম্পদ, তার ধন সম্পদ, তার উপার্জিত সম্পদ। আবু লাহাবের অনেকগুলো সন্তান ছিল। সমাজে যার সন্তান বেশি তার লাঠির জোর বেশি, ঠিক না বেঠিক? মক্কা নগরীতে আবু লাহাবের অনেকগুলো সন্তান ছিল। সেই পাওয়ারে এবং টাকা পয়সার পাওয়ারে হয়ে গেছে ইহুদি বেঈমান খ্রিস্টানদের লিডার হয়ে আপন চাচা, আপন ভাতিজা মুহাম্মদের উপরেও স্টেম রুলার চালাইতে বিন্দু পরিমাণের সে দ্বিধাবোধ করে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা নগরী থেকে নিজের জন্মস্থান থেকে বিতাড়িত করতেও বিন্দু পরিমাণের দ্বিধাবোধ করে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওটের পচা নারী বুড়িগুলো চাপায় দিছে, এই কাজ করতেও বিন্দু পরিমাণের সে দ্বিধাবোধ করে নাই। আবু জাহেল, উতবা, শাইবার সাথে মিলে আবু লাহাব আল্লাহর রাসূলের উপরে যেই প্রচন্ড পরিমাণের জুলুম আর নির্যাতন করেছেন, আপন ভাতিজার উপরে যেই পরিমাণের কষ্ট দিয়েছেন, আল্লাহ তাআলা এটা আরশে আজিম থেকে বসে বরদাস্ত করে নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। ধ্বংস হবে তোর দুই হাত এবং তুই নিজেও ধ্বংস হবি। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আল্লাহর রাসূলের উপরে কোরআনুল কারীমের একটি আয়াত নাজিল হলো। আল্লাহ তাআলা জানাই দিলেন, হাবিব আমার, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। ও আমার হাবিব, আপনি আপনার নিকটতম আত্মীয় স্বজন যারা আছে সবাইকে আপনি ডাক দিয়া আপনি তাদেরকে সতর্ক করে দেন। আপনার গোষ্ঠীর মানুষ যারা আছে তাদেরকে সতর্ক করে দেন। আপনার দাদার বংশের যারা আছে তাদেরকে সতর্ক করে দেন। নানার বংশের যারা আছে তাদেরকে সতর্ক করে দেন, যেন তারা জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে রক্ষা করে। আল্লাহর রাসূলের উপরে যখন এই আয়াতে কারিমা নাজিল হলো, আল্লাহর রাসূল সাফা পাহাড়ের উপরে দাঁড়াইয়া মক্কা নগরীর মানুষগুলি একটা জোরে চিৎকার দিয়ে ঘোষণা দিয়ে ডাক দিল, ও আমার কুরাইশ বংশের লোকেরা, তোমরা কোথায়? তাড়াতাড়ি সাফা পাহাড়ের নিচে আসো, তোমাদের সাথে কথা আছে। আব্দে মানাফের বংশের লোকেরা কোথায়? তাড়াতাড়ি আসো। আব্দে আব্দুল মুত্তালিবের বংশের লোকেরা কোথায়? তাড়াতাড়ি আসো। আবু লাহাব আল্লাহর নবীর ঘোষণা শুনে সাফা পাহাড়ের নিচে গিয়া অবস্থান করলেন। আল্লাহর নবী সাফা পাহাড়ের উঁচার মধ্যে দাঁড়াইয়া আছি। সাফা পাহাড়ের উঁচার মধ্যে দাঁড়াইয়া নিজের গোষ্ঠীর মানুষদেরকে একটা এলান দিলেন, বলতেছেন, ও আমার গোত্রের মানুষেরা, আমি যদি তোমাদেরকে বলি আজকে এই সাফা পাহাড়ের অপর পাশ থেকে তোমাদেরকে আক্রমণ করার জন্য একদল মানুষ প্রস্তুত হয়ে আছে, এই কথা যদি আমি তোমাদেরকে বলি তোমরা কি আমার কথা বিশ্বাস করবা? সমস্ত ইহুদি বেঈমান খ্রিস্টানেরা বলল, হ্যাঁ বিশ্বাস করব। নাম বিশ্বাস করব। মুহাম্মদ, তুমি তো আমাদের কখনোই খারাপ যাবে না, কেন তারা আমাদের উপরে আক্রমণ করবে? আল্লাহর নবী বলেন, ও আমার গোত্রের মানুষেরা, কুরাইশ বংশের মানুষেরা, আব্দে মানাফ বংশের মানুষেরা, আমি তোমাদেরকে যদি আবারও বলি আজকে এই সাফা পাহাড়ের পরদেশে একদল মানুষ তোমাদেরকে আক্রমণ করার জন্য প্রস্তুত হয়ে আছে, এই কথা যদি আমি বলি তোমরা কি আমার কথা বিশ্বাস করবা? সমস্ত মানুষেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা বিশ্বাস করব মুহাম্মদ, আপনি যেটা বলবেন সেটাই আমরা বিশ্বাস করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
ও আমার গোত্রের মানুষেরা, তোমরা যদি আমার কথা বিশ্বাস করে থাকো, এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, জাহান্নামের আগুন দুনিয়ার সমস্ত শাস্তির চাইতেও জঘন্য হবে, আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর হবে। ওই মানুষগুলির ভয়ে তোমরা কাতর হয়ে গেছো, একটুও চিন্তা করো না মৃত্যুর পরে আল্লাহর আযাব তোমরা কেমনে সহ্য করবা। এখনই তোমরা আমার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, বলেন সুবহানাল্লাহ। আবু লাহাব ডাক দিয়া বলতেছেন, মুহাম্মদ, কালিমা পড়ার দাওয়াত দেওয়ার জন্য তুমি আমাদেরকে এখানে ডাকছো? মিথ্যা কথা বলতেছো। সাফা পাহাড়ের অপর পাশ থেকে আমাদেরকে একদল মারার জন্য প্রস্তুত হয়ে আছে, এমন একটা মিথ্যা কথা বলে তুমি আমাদেরকে কালিমার দাওয়াত দেওয়ার জন্য এখানে নিয়ে আসছো। তাব্বাল্লাকা হাযা জামাতুনা, তুমি ধ্বংস হয়ে যাইবা মুহাম্মদ, তুমি ধ্বংস হইবা। তুমি আমাদেরকে মিথ্যা অপবাদ দিয়া আমাদেরকে এই সাফা পাহাড়ের মধ্যে আনছো, তোমার জন্য বদদোয়া করলাম, তুমি ধ্বংস হয়ে যাইবা। নাউযুবিল্লাহ বলেন। যখনই কালিমার কথা শুনছে তো আবু লাহাবের শরীরের মধ্যে তেলে বাগুনে জ্বলা উঠছে, ঠিক না বেঠিক? যখনই মসজিদের মাইকে আজান হয় তখনই নাস্তিক পাড়ায় আগুন ধরে যায়, ঠিক না বেঠিক? যখনই কোরআন তেলাওয়াতের আওয়াজ হয় তখনই নাস্তিক পাড়ায় আগুন ধরে যায়। যখনই ওয়াজ মাহফিলের কথা শুনে তখনই নাস্তিক পাড়ায় আগুন ধরে যায়। যখনই নাকি ওয়াজ মাহফিলের মঞ্চ থেকে কোরআন ও হাদিসের আলোচনা করা হয় তখনই আবু জাহেল আবু লাহাবের চেলা চামুন্ডাদের শরীরে তেলের মতন জ্বলে যায়, আগুন ধরে যায়, ঠিক না বেঠিক? আবু লাহাব যখনই কালিমার কথা শুনছে তো সাথে সাথে শরীরের মধ্যে তেলে বাগুনে জ্বলে উঠছে। যখন মুহাম্মদ বলেছিল যে সাফা পাহাড়ের অপর পাশে একদল লোক দাঁড়ায় আছে তোমাদেরকে আক্রমণ করবে, তখন ভয়ে একদম চুপটি মেরেছিল, কথা বলে নাই। যখনই বলছে যে এই দুনিয়ার মানুষদের মার খাওয়ার চাইতে আল্লাহর আযাব তো আরো বড় ভয়ঙ্কর, তোমরা কি করবা? এখনই কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, আল্লাহর আযাব থেকে তোমরা মুক্তি হও। কালিমার কথা শুনছে তো শরীরের মধ্যে আগুন জ্বলে গেছে। আবু জাহেলের চালা চামুন্ডাও আমাদের সমাজে কিছু আছে, কোরআন হাদিসের সুন্দর কথা শুনলে তাদের শরীরের মধ্যে তেলে বাগুনে চলে যায়, ঠিক না বেঠিক? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আবু লাহাব ডাক দিয়া বলতেছেন, তাব্বাল্লাকা হাযা জামাতুনা, তুমি ধ্বংস হয়ে যাইবা। আল্লাহ তাআলা বললেন, আবু লাহাব তুই বললি কি রে? সাফা পাহাড়ের পাশে দাঁড়াইয়া আমার নবীর দিকে আঙ্গুল তুলে তুই বললি তাব্বাল্লাকা হাযা জামাতুনা, আমার মুহাম্মদ ধ্বংস হবে, কোশ্চিন কালেও না। আল্লাহ তাআলা ঘোষণা দিয়া জানায় দিলেন, জিবরাইল যাও আমার হাবিবকে গিয়া বলবা তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, জিবরাইল তাড়াতাড়ি যাও আমার হাবিবকে গিয়া বলবা ধ্বংস কিন্তু আমার রাসূল হবে না, ধ্বংস হবি তুই, তোর দুই হাত ধ্বংস হবে, তুই নিজেও ধ্বংস হবি। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় লেখেন আল্লাহ তাআলা দুই হাতের কথা বললেন কেন? সাফা পাহাড়ের মধ্যে দাঁড়াইয়া আবু লাহাব তার গোত্রের মানুষদেরকে দুই হাত উঁচা করে কথা বলতেছেন আর বলতেছেন, ও আমার গোত্রের মানুষেরা, মুহাম্মদ কিন্তু তোমাদেরকে ধোঁকা দিয়া এখানে আনছে, কালিমার দাওয়াত দেওয়ার জন্য এনেছে, তোমাদেরকে ইসলাম গ্রহণের জন্য এনেছে, তোমাদেরকে কিন্তু মুসলমান বানাবে। তোমরা সতর্ক হয়ে যাও, মুহাম্মদ কিন্তু তোমাদেরকে জাহান্নামের ভয়ে কথা শোনাবে, আল্লাহর আযাবের কথা শোনাবে। এগুলো কিচ্ছু না, আমিও মুহাম্মদের কাছে বহু শুনছি, কিন্তু আমি আবু লাহাব আজ পর্যন্ত আল্লাহর গজব দেখি নাই। যখন এই কথাগুলি বলছে দুইটা হাত লড়াইয়া লড়াইয়া মানুষদেরকে বুঝাইছে। এই জন্য আল্লাহ তাআলা বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, তোর দুই হাত ধ্বংস হবে এবং তুই নিজেও ধ্বংস হবি। বলেন আল্লাহু আকবার। দুই হাতও তোর ধ্বংস হবে, এমন পরিণতি তোর হবে, মা আগুনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তোর ধন সম্পদ, উপার্জিত সম্পদ, তোর ছেলে মেয়ে সন্তান সন্ততি যারা আছে এইগুলো তোর একটাও উপকারে আসবে না। কে বললেন এই কথা? আল্লাহ। আরো জোরে বলেন, কে বললেন? আল্লাহ তাআলা বললেন একটা ধন সম্পদ তোর কাজে আসবে না। আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন,
সায়াসলা নারান যাতা লাহাব। আল্লাহ তাআলা বললেন অচিরেই কিন্তু আবু লাহাব অগ্নিশিখা লেলিহানের মধ্যে পড়ে যাবে। আবু লাহাবের মৃত্যুর আগেই আল্লাহ তাআলা তার ভবিষ্যৎবাণী করে রাখছেন। আল্লাহ তাআলা বললেন অচিরেই কিন্তু আবু লাহাব অগ্নিশিখার মধ্যে পড়বে, লেলিহান আগুনের মধ্যে পড়বে। আল্লাহ তাআলা বললেন ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব। শুধু আবু লাহাব পড়বে না, আবু লাহাবের স্ত্রীও তার সাথে জাহান্নামে যাবে। আবু লাহাবের স্ত্রী ওই যে জঙ্গল থেকে কাঠ কেটে কেটে এনে আল্লাহর রাসূলের পথের মধ্যে দিয়া রাখতো। আবু লাহাব শিখায় দিত, যাও জঙ্গল থেকে কাঠ কিনা আনো, কাঠ কেটে কেটে মুহাম্মদের রাস্তার মধ্যে দিবা, যেন মুহাম্মদ হাঁটতে হাঁটতে কষ্ট হয়। যখনই আবু লাহাবের স্ত্রী জঙ্গল থেকে কাঠ কিনে এনে কাঠ কাইটা কাইটা রশি দিয়া বেঁধে গলার মধ্যে রশি বেজাইয়া পিঠের মধ্যে কাঠের খড়ি নিয়ে মুহাম্মদের রাস্তার মধ্যে দিয়া রাখতেন। আল্লাহ তাআলা বললেন আমার হাবিবের রাস্তার মধ্যে তুমি কষ্ট দেওয়ার জন্য কাঠ বিছায়া রাখো। আল্লাহ তাআলা বললেন গলার মধ্যে রশি লাগাইয়া ওই কাঠগুলি তোমরা পিছনের দিকে ঝুলাইয়া ঝুলাইয়া আনো। আল্লাহ তাআলা মালাকুল মাউতকে পাঠিয়ে দিয়েছেন, মালাকুল মাউত যাও, ওই যে দেখো না আবু লাহাবের স্ত্রী আমার বন্ধু আমার হাবিব রাহমাতুল লিল আলামিনের রাস্তার মধ্যে কাঠ দেওয়ার জন্য জঙ্গল থেকে খড়ি ক্রয় করে খড়িগুলো কেটে কেটে কাঠগুলি কেটে কেটে রশি দিয়া বেঁধে এক যা কাঠগুলি গলার মধ্যে রশি লাগাইয়া পিছনে ঝুলাইয়া ঝুলাইয়া আনে। মালাকুল মাউতকে আল্লাহ বললেন যাও, আবু লাহাবের স্ত্রী যখনই গলার মধ্যে রশি বেজাইবে রশিটাকে এমন ভাবে জোরে টাইট দিয়া ধরবা যেন রুহুটা বের হয়ে যায়, জাহান্নামে যেন পাঠানো যায়। আমার হাবিবের রাস্তার মধ্যে কাঠ দেওয়া যাবে না, আমার হাবিবের রাস্তার মধ্যে কষ্ট দেওয়া যাবে না। যারাই আমার রাসূলকে কষ্ট দিবে, যারাই আমার হাবিবকে কষ্ট দিবে, আল্লাহ তাআলা বললেন তাদেরকে দুনিয়ার মধ্যেই খারাপ পরিণতি করে ছাড়বো। চিল্লায়া কোন আল্লাহু আকবার। আবু লাহাবের স্ত্রী যখন গলার মধ্যে রশি লাগাইছে, আল্লাহ তাআলা মালাকুল মাউতকে পাঠাইছে, গিয়া ধর, গলাটাকে টাইট করে গিয়া ধর, রশিটাকে টান দিয়া ধরো যেন রুহুটা বের হয়ে যায়, জাহান্নামে যেন নিক্ষেপ করা যায়। আমার মুহাম্মদের রাস্তার মধ্যে কাঠ বিছায়া রাখবা, আমার হাবিব যেন এই রাস্তা দিয়ে যেতে কষ্ট হয়। মনে রাখবা পৃথিবীর ইতিহাস থেকে শুরু করে আজ পর্যন্ত নবী রাসূলদের বিরুদ্ধে যারা করেছে তাদের পরিণতি এই দুনিয়ায় খারাপ হয়েছে, কেউ টিকতে পারে নাই, দুনিয়ায় লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে। ইব্রাহিম নবী থেকে শুরু করে ঈসা নবী, মুসা নবী, আমার আখিরি জামানার নবী রাহমাতুল লিল আলামিনের পিছু টান যারা দিয়ে ধরেছিল, আল্লাহ তাআলা তাদেরকে পৃথিবীতেই লাঞ্ছিত আর অপমানিত করেছে। হাসরের ময়দানে তো তাদের পরিণতি আরো খারাপ হবে, ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, আবু লাহাব এত পরিমাণের কষ্ট আর জুলুম নির্যাতনের শিকার আমার হাবিবকে করেছেন, রাহমাতুল লিল আলামিনকে করেছেন। আল্লাহ তাআলা বললেন আমরাআতুহু হাম্মালাতাল হাতাব। তারা আবু লাহাবের স্ত্রী গলায় রশি লাগাইয়া কাঠ কেটে আনো জঙ্গল থেকে আমার হাবিবের রাস্তার মধ্যে দিবা, দাঁড়াও তোমারে কাঠ কাটাইতেছি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলা বললেন ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার গলদেশে একটি রশি হবে খুব লটকানো। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা যে প্রথম আয়াতের মধ্যে বললেন ধ্বংস হওয়ার কথা, ধ্বংস হবেই না কেন? আল্লাহর রাসূলকে নিজের জন্মভূমি ছেড়ে সাথে সাহাবীদেরকেও আল্লাহর রাসূলকে মদিনাতে হিজরত করাইছেন। বিন্দু পরিমাণের তাদের দিলের মধ্যে মায়া মমতা বিন্দু পরিমাণের ছিল না, একমাত্র টাকার লোভ আর লোভ লালসা, ক্ষমতার লোভ। তাদের বাপ দাদার ধর্ম ছেড়ে তারা কখনো ইসলাম গ্রহণ করবে না। আবু লাহাবের পরিণতি এমন হয়েছে,
আল্লাহ তাআলা যে দ্বিতীয় আয়াতের মধ্যে বলেছিল তোর কোনো উপকারে আসবে না টাকা পয়সা, তোর সন্তান সন্ততি তোর কোনো উপকারে আসবে না, তুই আমার হাবিবকে জন্মভূমি ছাড়া করছিস, তুই আমার হাবিবের মাথার মধ্যে ওটের নারী বুড়িগুলি চাপায় দিছিস, তুই আমার হাবিবের শরীরের মধ্যে রক্তাক্ত করেছিস, সাফা পাহাড়ের সামনে দাঁড়াইয়া পাথর নিক্ষেপ করার জন্য হাতে পাথর নিছো, আমি তোর এমন পরিণতি করব আল্লাহ শিখাই দিব পৃথিবীর কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মানুষ সূরা লাহাব পড়লে বুঝতে পারবে যে আবু লাহাবের কি পরিণতি হয়েছিল। ঠিক না বেঠিক? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রচন্ড পরিমাণের জুলুম নির্যাতন করতে লাগলেন, প্রচন্ড পরিমাণের জুলুম নির্যাতন করতে লাগলেন আল্লাহর রাসূলের উপরে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিকের দরবারে দোয়া করে, মালিক আর পারতেছি না, মক্কা নগরীতে থাকতে পারতেছি না, আবু জাহেল আবু লাহাব উতবা সাইবা তাদের যন্ত্রণায় আর পারতেছি না। আল্লাহর নবীকে বললেন, আল্লাহ আপনার সময় এসে গেছে হিজরত করার, মদিনায় হিজরত করে চলে যাবেন, আর কোনো সমস্যা হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সাথী ছিলেন হযরত আবু বকর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডাক দিয়ে বলেছিলেন, আবু বকর আপনি মনে রাখেন আপনি কিন্তু আমার হিজরতের সাথী হবেন, যেদিন আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ আসবে আপনি আমার সাথে, আমরা দুইজন হিজরত করে আমরা মদিনায় চলে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর তো আল্লাহর রাসূলের কথাটাকে জেহেনের মধ্যে ঢুকায় রাখছে। যখনই আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ আসলেন রাতের অন্ধকারে বের হয়ে যান, তাড়াতাড়ি বের হয়ে যান, আবু লাহাব খোঁজে, আবু জাহেল খোঁজে, পাইলে হত্যা করে ফেলবে, তাড়াতাড়ি বের হয়ে যান, মক্কা নগরী থেকে হিজরত করে মদিনায় চলে যান। আল্লাহর নবী রাতের অন্ধকারে বের হয়ে গেছেন, আবু বকরের দরওয়াজার মধ্যে গিয়া টোকা দিছেন। একটা টোকা দেওয়ার সাথে সাথে আবু বকর দরওয়াজাটা খুলে দিছেন। রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, আবু বকর একটা টোকা দেওয়ার সাথে সাথে আপনি দরওয়াজাটা খুলে দিলেন, আপনি কি রাতের বেলা ঘুমান না? আবু বকর ডাক দিয়া বলেন, পয়গম্বর আজ থেকে 6 মাস আগে আপনি আমাকে বলেছিলেন, ও আবু বকর যেদিন আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ হবে ওই দিন আপনার সাথে আমাকে হিজরতে চলে যেতে হবে। দিনের বেলা তো আমি আপনার সাথেই থাকি, রাতের বেলা বাড়িতে আসি। দিনের বেলা যদি আল্লাহ আদেশ করে আমাকে পাইবেন, রাতের বেলা যদি আল্লাহ তাআলা বলেন হিজরত করা শুরু করে দেন, আপনি তো আমার বাসার মধ্যে আমাকে খোঁজার জন্য আসবেন। আমি আবু বকর যদি ঘুমায় থাকি, রহমাতুল লিল আলামিন যদি আমার দরওয়াজার মধ্যে আইসা বারবার টোকা দিতে হয় তাহলে আমার নবীর কষ্ট হবে। 6 মাস আগ থেকে আমি আমার রাতের ঘুম হারাম করে দিছি, দরওয়াজার মধ্যে পিঠটা লাগায় দাঁড়ায় থাকি, যেন আমার হাবিব আমার দরওয়াজার মধ্যে টোকা দেয়, ওই টোকাটা যেন আমার পিঠের মধ্যে পড়ে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কেমন মোহাব্বত করতেন, কেমন আশেক ছিলেন দেখেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাস আগ থেকেই ঘুম হারাম করে দিছে। যদি রাতের বেলা ঘুমায় থাকে, আর যদি মুহাম্মদ আয়েশা দরওয়াজার মধ্যে দাঁড়ায় থাকে, আর যদি টোকা দিতেই থাকে, আমি যদি ঘুমের মধ্যে থাকি, আমার হাবিবের কষ্ট হবে। আবু বকরকে নিয়ে আল্লাহর নবী হিজরতে চলে গেলেন। হিজরত করতেছেন আবু বকর ডানে একবার হাঁটে, বামে একবার হাঁটে, পিছনে একবার হাঁটে, সামনে একবার হাঁটে। রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, আবু বকর আপনি কেন সামনে হাঁটেন, কেন পিছনে হাঁটেন, কেন ডাইনে হাঁটেন, কেন বামে হাঁটেন? আবু বকর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ আমার মনে হয় ডাইনে থেকে কেন যেন ইহুদিরা আপনার উপরে আক্রমণ করলো। আমার যখনই মনে হয় আমি ডাইনে ঝাঁপায় পড়ি, যখনই মনে হয় বাম দিক থেকে মনে হয় আক্রমণ করলো, বামে ঝাঁপায় পড়ি। আবার যখন মনে হয় সামনের দিক থেকে আসলো, তখন সামনের দিকে ঝাঁপায় পড়ি। আবার যখনই মনে হয় পিছনের দিক থেকে আসলো, তখনই মনে হয় পিছনের দিকে ঝাঁপায় পড়ি। এই জন্য আমি একবার ডাইনে, একবার বামে, একবার সামনে, একবার পিছনে, মনে হয় যেন মক্কার কাফেররা আপনার উপরে আক্রমণ করতেছে। আমি আবু বকর
জীবিত থাকা অবস্থায় আমি নবীর উপরে একটা ফুলের টোকাও লাগতে দিব না। বলেন সুবহানাল্লাহ। আবুল আহাব কি কম কষ্ট দিছে? আবুল আহাব কষ্টের কারণে নিজের জন্মভূমি ছেড়ে মদিনায় হিজরত করতে হয়েছে। আল্লাহ তাআলা বলেন তার পরিণতি কি করব তুই দেখ। আল্লাহর নবী হিজরত করে মদিনায় চলে গেলেন। বদরের যুদ্ধ হবে। বদরের যুদ্ধের মধ্যে যখন ইহুদি বেঈমান খ্রিস্টানেরা তারা প্রস্তুতি গ্রহণ করলো, এই বদরের যুদ্ধেই মুসলমানদেরকে একদম শেষ করে দেওয়া হবে, মানচিত্র থেকে মদিনা নামক স্থানটা উড়ায় দেওয়া হবে। যখন ইহুদি বেঈমান খ্রিস্টানেরা এই চক্রান্ত করলো, বদরের মাঠে গেল, আল্লাহ বললেন মুসলমানদেরকে হারাবি, মুসলমানদের উপরে তোরা আক্রমণ করবি, দাঁড়া তোদেরকে আক্রমণ করাচ্ছি। এই জমিন আমার, এই আসমান আমার, আমি তোদেরকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ যেটাই চাবো সেটাই হবে। চিল্লায় জোরে বলেন আল্লাহু আকবার। আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবা তারা কি পরিমাণে পরামর্শ করে প্রস্তুতি নিয়ে রওনা দিয়েছেন বদরের যুদ্ধে। যেই মাইর খাওয়া শুরু হয়েছে, আবুল আহাব কোন দিক দিয়ে পলাবে তার কোনো স্টেশন নাই। আবুল আহাব পলায়া মক্কা নগরীতে আইছে। আল্লাহ তাআলা বললেন যাকে আমি আল্লাহ ধরি ছাড় দেই, কিন্তু আল্লাহ ছেড়ে দেন না। গলার মধ্যে ছোট একটা ফোড়া উঠাই দিয়েছেন। ফোড়া এমন ফোড়া হয়েছে, দিন যত যায় ফোড়া তত বড় হয় আর শরীরের মধ্যে ছড়াইতে থাকে। স্ত্রী, সন্তান, সমস্ত আত্মীয় স্বজন সবাই দেখলেন যে আবুল আহাবের শরীরের মধ্যে এই কি হালত, পুরা শরীরের মধ্যে ছড়ায় গেছে। তারে চাকর নাকর দিয়া গিয়া জঙ্গলে ঢিলামেরা ফালাই দিয়ে আসছে। যেই নেতা ছিলেন, মক্কা নগরীর বিশাল বড় এক ক্যাডার ছিলেন, নেতা ছিলেন, যার কথায় সমস্ত মানুষেরা উঠতো আর বসতো, তার পরিণতি কি হয়েছে চিন্তা করে দেখেন। তার আত্মীয় স্বজন চাকর বাকর দিয়ে তাকে জঙ্গলের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হয়েছে। ওইখানের মধ্যে পড়ে পচতেছে, মৃত্যু হয় না, যন্ত্রণা। আল্লাহ বলেন তোরে দেখাই কি হবে। আমরাতুহু হাম্মালাতাল হাতাব। আল্লাহ তাআলা বলেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আমি আল্লাহ যে বলেছিলাম তোর টাকা কোনো কাজে আসবে না, তোর সম্পদ কোনো কাজে আসবে না, তোর সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, আমি আল্লাহ যে বলেছিলাম মিলায় দেখ, আজকে তোর সাথে ঠিক তাই হচ্ছে। ঠিক না বেঠিক? জঙ্গলের মধ্যে পড়ে আসো, চিকিৎসা করার মতো কেউ নাই, সন্তান সন্ততি নাই, স্ত্রী নাই, যাদেরকে নিয়ে তুই আমার মুহাম্মদের পিছনে লাগতি, আমার মুহাম্মদকে তুমি ধ্বংস হওয়ার জন্য বদদুয়া দাও। কত বড় তোমার দুঃসাহস হতে পারে? আমি আল্লাহই বলেছি তুই ধ্বংস হবি, তুই ধ্বংস হবি, তোর দুই হাত ধ্বংস হবে। আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবা তারা যাই জুলুম করেছে আমার নবীর উপরে, প্রত্যেককে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে উচিত শিক্ষা দিয়েছেন। সম্মানিত হাজিরিন, যারাই মানুষের উপরে জুলুম আর নির্যাতন করবে, মুসলমানদেরকে কষ্ট দিবে, আল্লাহ তাআলা তাদের প্রত্যেককেই দুনিয়ার মধ্যে লাঞ্ছিত আর অপমানিত করেই ছাড়বে। ঠিক না বেঠিক? ইসরায়েলকে দেখেন না, ফিলিস্তিনের উপরে কি পরিমাণের নির্যাতন আর জুলুম স্টিম রুলার চালিয়েছে, কি পরিমাণের ভয়ানক পরিস্থিতিতে তারা পড়ছে। ইসরায়েলকে তামা করে ফেলবে, আমরা আশাবাদী ইনশাআল্লাহ। এখন প্রত্যেকটা মুসলিম কান্ট্রি ইরানের সাথে থাকা উচিত। ঠিক না বেঠিক? প্রত্যেকটা মুসলিম কান্ট্রি ইরানের হাতে হাত রেখে, রাশিয়া যদি ইরানকে সাপোর্ট করতে পারে, চীন যদি ইরানকে সাপোর্ট করতে পারে, মুসলিম কান্ট্রিগুলো তো আরো আগে ইরানের হাতে হাত রেখে ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়া দরকার। ঠিক না বেঠিক? গতকালকে একটা বৈঠকের মধ্যে একজন বলতেছে যে এখন এই পরিস্থিতিতে প্রত্যেকটা মুসলিম কান্ট্রি ইরানের সাথে হাত রেখে কাজ করা দরকার। আমরা বাংলাদেশের মুসলিম কান্ট্রিও তো তাদের সাথে হাত রেখে কাজ করা দরকার। এক ব্যক্তি বলতেছে যে কি কম, বাংলাদেশ যদি ইরানের সাথে সাপোর্টটা নেয়, বাংলাদেশ অস্ত্র দিবে কোথা থেকে? ভালো তো কোনো যুদ্ধের বিমানই নাই, উন্নত মানের গাঞ্জা ছাড়া বাংলাদেশ আর কিছু পাওয়া যায় না। ঠিক না বেঠিক? উন্নত মানের গাঞ্জা ছাড়া বাংলাদেশে আর কিছুই পাওয়া যায় না। তাদের সাথে যুদ্ধ করবে কি? যত আছে চুরি আর বাটপারি সিটারি, যত আছে লম্পটি আর যত ক্রিমিনাল বুদ্ধি, সব বাঙালিদের মাথায়। ঠিক না বেঠিক? এই জন্য ইসলামের দিকে প্রত্যেকটা মুসলমান বর্তমানে বাংলাদেশের নাস্তিক মুরতাদদের কাছে তারা লাঞ্ছিত এবং কি মাজলুম হয়ে আছে। আজ পর্যন্ত বাংলার জমিনে একজন নাস্তিকের ফাঁসি হতে দেখি নাই। ঠিক না বেঠিক? আজ পর্যন্ত যারা আমার হাবিবকে নিয়ে কটাক্ষ করেছেন, বাংলার জমিনে একজন নাস্তিককেও যাবজ্জীবন কারাদণ্ড দিতে দেখি নাই। একজন নাস্তিককেও বাংলার জমিনে বাইতুল মুকাররমের সামনে প্রকাশ্যে বিচার করতে দেখি নাই। আমার রাসূলের বিরুদ্ধে কলম ধরে, রাসূলের বিরুদ্ধে
আল্লাহকে গালি দিয়ে বাংলাদেশের মধ্যে রাজার মতন বসবাস করতেছে, তাদের কোনো বিচার হয় না, ঠিক না ঠিক? একমাত্র উলামায়ে কেরামদের বরকতে এবং মাদ্রাসার হাফেজে কোরআনদের বরকতে বাংলাদেশে কোনো গজব আসে না, এটাই হলো তার প্রমাণ, ঠিক না ঠিক? একমাত্র বাংলাদেশের হেফজখানাগুলির ভোর 4টায় উঠে কোরআন তেলাওয়াত করে এই মাদ্রাসার তালিবুল ইলম ছাত্রদের জন্য বাংলাদেশে কোনো গজব আসে না। আর বাংলাদেশে যেই পরিমাণের গুনাহ আর বাংলাদেশে যেই পরিমাণের জুলুম হয়, কবে বাংলাদেশ ধূসরাত হয়ে যাওয়ার কথা ছিল? যেই পরিমাণের ভূমিকম্প হয়েছিল কয়েক বছর আগে ভোর 4টায়, ঠিক না ঠিক? আপনারা খবর নিয়ে দেখেন, করোনা যখন হয়েছিল বাংলাদেশের সবচাইতে ক্ষতিগ্রস্ত কম হয়েছে। বাহিরের রাষ্ট্রগুলি থেকে বাংলাদেশের কিন্তু সার্ভিস অবস্থা খুবই খারাপ ছিল। বাহিরের রাষ্ট্রগুলি তো উন্নত, তাদের টাকা পয়সা অনেক। বাংলাদেশের মানুষ হলো খেটে খাওয়া মানুষ, বাংলাদেশের মানুষগুলি হচ্ছে খেটে খাওয়া, তারা হলো গরিব দুঃখী মেহনতি মানুষ, তারা সব সময় রোডে ঘাটে কাজ করেছে। অধিকাংশ অনেক মানুষের কম তাদের করোনা হয়েছে, অনেক করোনা হয় নাই। যারা যেইভাবে বসবাস করছে, একজনের সাথে একজন মিশছে, একজনের সাথে একজন কথা বলছে, ঘাড়ে হাত লাগাইয়া কাঁধে কাঁধ মিলে তারা যেইভাবে চলাফেরা করেছে, যেইভাবে তাদের করোনা হওয়ার দরকার ছিল, এর 5%ও করোনা হয়নি, ঠিক না বেঠিক? আমাদের বাংলাদেশের একজন প্রখ্যাত ওয়াইজ আল্লামা জুবাইর আহমদ আনসারী হুজুর করোনার সময় মারা গিয়েছিলেন। ব্রাহ্মণবাড়িয়াতে হাজার হাজার মানুষ জানাজার মধ্যে অংশগ্রহণ করেছিল, একজন মানুষেরও করোনা হয় নাই। চিল্লা জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এই জন্য বলি, নবী রাসূলদের বিরুদ্ধে যারা কথা বলেছে তারা অচিরেই ধ্বংস হয়েছে, দুনিয়ার মধ্যেও তারা লাঞ্ছিত হয়েছে। আল্লাহ তাআলা বললেন, ও আবুল আহাব, তুই ধ্বংস হবি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুই বদদুয়া দেস ধ্বংস হওয়ার জন্য, তুই ধ্বংস হবি। আবুল আহাবের মৃতদেহ 3 দিন পর্যন্ত পড়েছিল জঙ্গলের মধ্যে, কোনো আত্মীয় স্বজন যায় না, ধরার জন্য যায় না। যদি আমার শরীরের মধ্যে রোগ হয়ে যায় তাহলে তো আমিও পচা রোগের মধ্যে আক্রান্ত হয়ে যাব। তখন চাকর বাকর দিয়া মাটি খনন করে আবুল আহাবকে চাপা মাটি দেওয়া হয়েছে, চাপা মাটি। সম্মানিত হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একমাত্র গালি দেওয়ার কারণে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, মুফাসসিরিনে কেরাম এই সূরাতুল লাহাবের তাফসীর করে বলেন, ব্যাখ্যা করে বলেন, সম্মানিত হাজিরিন, আবু লাহাবের শাস্তি কি শেষ হয়ে গেছে? না, তার বিবি, তার স্ত্রী তাকে যেই পরিমাণের সাহায্য করেছিল, ওই যে জঙ্গল থেকে কাঠ কেটে এনে 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 আল্লাহর রাসূলের রাস্তার মধ্যে দিয়া রাখতো, যেন হাবিব কষ্ট করে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যা করে বলেন, সায়াসলা নারান যাতা লাহাব আমরাতুহু হাম্মালাতাল হাতাব। হাম্মালাতাল হাতাবের শব্দের ব্যাখ্যা করে বলেন যে আবু লাহাবের স্ত্রী, তারা জাহান্নামের উপরে আল্লাহ রেখে দিবেন। তার কাজ হলো তার স্বামীকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সে জঙ্গল থেকে কাঠ কেটে এনে এনে ওই জাহান্নামের মধ্যে লাকড়ি ফেলবে, যেন জাহান্নামের আগুনটা আরো উত্তপ্ত হয় এবং তার স্বামী আবু লাহাব যেন আরো বেশি করে জ্বলতে পারে। চিল্লা জোরে বলেন নাউজুবিল্লাহ। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যা করে বলেন, শুধু এখানেই শেষ নয়, আবু লাহাবের স্ত্রীর গলার মধ্যে আগুনের শিকল ধরায়া দেওয়া হবে। সে যেমন গলার মধ্যে রশি লাগাইয়া, পিঠের মধ্যে বিশাল বড় একটা লাকড়ির বোঝা গলাত রশি লাগাইয়া বহন করে এনে হাবিবের রাস্তার মধ্যে দিয়ে দিত, আল্লাহ তাআলা তার পরিণতি এমন করবেন। মুফাসসিরিনে কেরাম বলেন, হাসরের ময়দানে তার মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত তাকে এমন শাস্তি দেওয়া হবে, সে গলার মধ্যে শিকল লাগাইয়া এই শিকল দিয়ে তার পিঠের মধ্যে লাকড়ি আনবে, আর ওই লাকড়িগুলি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। তার স্বামী বলবে, কি করো কি করো? আল্লাহ তাআলা বলবেন, তুই দিতে থাক, তোর স্বামীকে তুই যেইভাবে লাকড়ি এনে সাহায্য করতি, তোর স্বামীকে জাহান্নামে দিলাম, তোর স্বামী যেন জাহান্নামে ভালোভাবে পুড়তে পারে, তুই তাড়াতাড়ি লাকড়ি কেটে এনে জাহান্নামে দে, তোর স্বামী যেন ভালোভাবে পুড়তে পারে, তোকেও আযাব দেওয়া হবে, অপেক্ষা কর অপেক্ষা কর অপেক্ষা কর। আল্লাহ বলেন, আমার হাবিবের বিরুদ্ধে যারা যাবে অবশ্যই তাদেরকে দুনিয়ার মধ্যে লাঞ্ছিত আর অপমানিত করে ছাড়বো। চিল্লা জোরে বলেন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, এই জন্য নবী রাসূলদের বিরুদ্ধে কখনো খারাপ চিন্তা করাও দূরের কথা, কথা বলবেন তো দূরের কথা, খারাপ চিন্তা করাও ঠিক না।
নবী পাইবেন কই, নবী রাসূল পাবেন কই? ওলামাই কেরামদের কথা শুনেন, ওলামাই কেরামদের কথা শুনে কিছু আমল করেন, কিছু ইবাদত করেন, ওলামাই কেরামদের সাথে মহাব্বত রাখেন, ভালোবাসা রাখেন। ওলামাই কেরামের বিরুদ্ধে কখনো আঙ্গুল তোলার সাহস কইরেন না। সম্মানিত হাজিরিন, আপনি যে বলেন ওলামাই কেরাম দোষ করলে বলবো না, ওলামাই কেরাম দোষ করলে বলার আপনি কে? ওলামাই কেরাম যদি অপরাধ করে, বিভিন্ন প্রকার গুনাহ যদি করে, হাসরের ময়দানে আল্লাহ পর্দা দিয়া তাদের বিচার করবে। আর আপনার বিচার করবে ওপেন স্যাটেলাইটের মাধ্যমে, সমস্ত মানুষদেরকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আপনার আত্মীয় স্বজনকে দেখানো হবে। পৃথিবীর হাজার হাজার কোটি মানুষ আপনার আমলনামা ভিডিও কনফারেন্সে দেখবে। ওলামাই কেরামেরটা আপনি দেখবেন না, আপনি দেখবেন না। এমনও হতে পারে ওলামাই কেরামকে আল্লাহ পর্দার অন্তরাল থেকে জান্নাতে পাঠিয়ে দিতে পারে, ঠিক না বেঠিক? একমাত্র কোরআনের বরকতে আর হাদিসের বরকতে, সিনায় ইলম থাকার কারণে। এই জন্য বলি, সন্তান আলেম বানান, আরো না হয় নাতিপুতি আলেম বানান, না হয় আলেমের সাথে মহাব্বত রাখেন, আলেমকে ভালোবাসেন। হাসরের ময়দানে কাজে লাগবে, হাসরের ময়দানে কাজে লাগবে। একজন আলেম যদি তাকে বলে আল্লাহ ওই ব্যক্তিরা জাহান্নামে চলে যাচ্ছে, আমার সম্পর্কের ভালোবাসার মানুষ ছিল, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফও করে দিতে পারে, ঠিক না বেঠিক? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই জন্য বলি, যারাই আবু লাহাব, আবু জাহেল, উতবা, সাইবা, তারা পৃথিবীতে লাঞ্ছিত আর অপমানিত হয়ে ধ্বংস হয়েছে। পৃথিবীতে সবাই লাঞ্ছিত আর অপমানিত হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সূরাতুল লাহাব থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক, যেন আমরা আবু লাহাব, আবু জাহেল, আবু উতবা, সাইবা প্রত্যেকের আমলনামা কেটে যেন আমরা শিক্ষা গ্রহণ করতে পারি যে নবী রাসূলদের বিরুদ্ধে কথা বলা তো দূরের কথা, খারাপ চিন্তাও করা ঠিক না বেঠিক? তাদের পরিণতি দুনিয়াও খারাপ হবে, পরকালে তো খারাপ হবেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। আরেকটা দোয়া করে শেষ করে দিই, আল্লাহ তাআলা যেন এই পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েলকে চিরতরে মুছে দেয়, সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা কবুল করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।